12 বছর ধরে আমি পড়তেছি, 25টা সূরা আমার মুখস্থ নেই, 25 জন নবীর নাম আমি বলতে পারবো না, 25টা হাদিস আমি শুদ্ধভাবে বলতে পারবো না। এটা কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের, তো আমি চাই এখন যেহেতু আমাদের সংস্কারের সময় এসেছে, আপনাদের যেহেতু ইসলামের অনেক জ্ঞান আছে, তাই আপনারা শিশু থেকে মাস্টার পর্যন্ত এমন একটা শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করেন, যার সাথে একই সাথে আমি যেন শাস্ত্রে থেকে ইঞ্জিনিয়ার হিসেবে বের হতে পারি, একই সাথে আপনার মতো একজন বক্তাও হতে পারি, যাতে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারি। আমার আপনার কাছে আকুল আবেদন, আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই, এইরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শেখ, আপনার কাছে একজন ভাই লিখিতভাবে একটা প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর কাছে। একদিনই ভাই খুব উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন। ওনার বাবা ইতালিতে থাকেন, ওখানে ওনার ব্যবসা আছে, বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন। এর মধ্যে ওদের একটা অনুষ্ঠান আছে, হ্যালোইন উৎসব। এখানে বাচ্চাদের জন্য বিভিন্নভাবে সাজার বিভিন্ন আইটেম থাকে। তো উনি যেসব আইটেম বিক্রি করেন এর মধ্য থেকে মূর্তির মতো এমন কিছু কঙ্কাল মূর্তি এগুলাও আছে। উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে ওনার বাবার এই উপার্জনগুলো হালাল হবে কিনা, এবং উনি ওনার বাবার কাছেই থাকেন এবং এখনও ওনার কোনো উপার্জনের ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে উনি কি করবেন, বা ওনার বাবার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা, আর ভবিষ্যতে উনি এই হারামের সংমিশ্রণ যেহেতু থাকার সম্ভাবনা আছে, এজন্য যদি ভবিষ্যতে বাবার সম্পত্তি থেকে কিছুই না নেন বা না নেওয়ার ঘোষণা দেন, এটার জন্য উনি গুনাহগার হবেন কিনা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আমার খুব আনন্দ হয় যখন দেখি যে আমাদের তরুণ ভাইরা হালাল হারামের ব্যাপারে, মাহরাম নন মাহরামের ব্যাপারে তারা খুবই সিরিয়াস। এটা আমাদেরকে আশা জাগায় আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। তরুণদের মধ্যে যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে, চোখ, নাক, মুখ, কান, সেগুলো বাসাবাড়িতে রাখা, সেগুলো দোকানে রেখে শোপিস হিসাবে বিক্রি করা, ব্যবসা করা, এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই। সকল মাসলাক, মানহাজ, মাযহাবের সকল উলামা একরামের ঐক্যমতে এটি নাজায়েজ এবং হারাম। যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন। তার জন্য তাকে আপনি বোঝান, আল্লাহর ভয় তাকে দেন, অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন। তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে, তার ভিতরে এটা একটা আইটেম। এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল। এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে, এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে, বাকি সবগুলো হারাম হয়ে যাবে না। তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে, তাকওয়ার দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা। আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট, আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন। তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে, আপনার সেটা করা উচিত। এবং বাবার সাথে বেয়াদবি নয়, তাকে আপনার অপারগতার কারণ, আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য, সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন দিনের পথে আসলে বাবা মার সাথে যাচ্ছে তা ব্যবহার করে ফেলেন, হয়তো যৌক্তিক কারণে। মনে রাখবেন, বাবা মা তারা এমন ব্যক্তিত্ব, যৌক্তিক কারণেও তাদের সাথে রূঢ় আচরণ করবার কোনো অনুমতি নেই। তারা যদি আমাদেরকে কুফরি করতেও নির্দেশ করেন, তাও আল্লাহ তাআলার নির্দেশনা হলো ফালা তুতি'হুমা, তাদের সেই কথা শুনবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে হবে। অতএব বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। নিজে বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন। আর বাবার পরিত্যক্ত সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না, বিধায় তার সকল পরিত্যক্ত সম্পদ আপনি বর্জন করবেন, এই ঘোষণা দেয়া আমি প্রয়োজনীয় মনে করছি না। আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন, বা নিলেও সেটা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন, এটা আপনি করতে পারেন। তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়েতের পথে আনার জন্য, নিজে বোঝানো, অন্যদেরকে দিয়ে বোঝানো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হেদায়েতের পথে ছিলেন না, তিনি চোখের পানি ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু তাকে হেদায়েত দিয়েছেন। অতএব আমরা নিরাশ হব না, অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাবো। আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়।